এইটা কি কন্দি মনুরা? এটা মগো বরিশালের লঞ্চ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। কোনো এক সময় ভিনদেশি মানুষ বরিশালের মানুষকে দেখলেই বলতো খেতার গাট্টি। কেন বলতো জানেন? আগে কিন্তু এরকম লঞ্চ ছিল না, আগে ছিল রকেট। রকেটগুলোতে এরকম বসার জায়গা ছিল না, ছিল না কোনো কেবিন। সামনে থেকে পিছন পর্যন্ত এরকম খোলা জায়গা ছিল, সেখানে মানুষ কাঁথা বা বিছানা চাদর বিছিয়ে বসতো আর খাবার নিয়ে আসতো পাতিলে করে বা কেউ টিফিন কারির বক্সে করে। এটা নিয়েই মানুষ মজা করত। এখন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বরিশালের লঞ্চগুলো দেখলেই মনে হয় কই আইলাম মনু। এটা ছিল একটা ভিআইপি ক্যাবিন। ভিআইপি ক্যাবিনের টেলিভিশন থাকে, সোফা থাকে, এসি থাকে, টয়লেট থাকে সাথে অ্যাটাচ, দেন হচ্ছে আপনার বেসিন থাকে, সব ফ্যাসিলিটি থাকে। আপনার যদি কোনো কিছু লেগে থাকে সেক্ষেত্রে কেবিন বয়দের বললে কেবিন বয়রা এসে দিয়ে যায়। পাশাপাশি ওরা রুমে এসে নক করে কিছু লাগবে কিনা। প্রতিটা ক্যাবিনেই যারা ক্যাবিন ছাড়া যায় তারা গিয়ে ক্যান্টিনে গিয়ে খেয়ে আসতে পারে। কোনো এক সময় ক্যান্টিনের সুবিধাগুলোও ছিল না, এখন প্রতিটা লঞ্চেই আছে। এখন কীর্তনখোলা যেগুলো সরাসরি বরিশালে যায় লঞ্চগুলো এত লাক্সারি, দেখতে এত ভালো লাগে। এটা তো আসলে ষোলোর দিকের লঞ্চ, অত বেশি লাক্সারি না, বাট যেগুলো মেন বরিশালে যায় সেই লঞ্চগুলো অনেক লাক্সারি থাকে। বিশেষ করে ওদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর হয়। গরমের সময় নাফিয়ান লঞ্চে চলে আসার পর তার গেঞ্জি আমি খুলে দিই, দেন হচ্ছে নর্মাল একটা গেঞ্জি পরিয়ে দিই। সে পার্শ্ববর্তী আপুর সাথে গল্প করা শুরু করে দেয়। সে খুবই মিশুক, মানুষজন দেখলে কথা বলতে চায়। তারপর আমি এক কাপ চা নিয়ে বাইরে গিয়ে বসলাম, অন্ধকার দেখছি, ভালোই লাগছে। নাফিয়ানের বাবা যদিও সাথে ছিল না, সে থাকলে তাকে নিয়ে সামনে যাওয়া হয়। সামনের জায়গাটা যেখানে অনেক বাতাস থাকে সেখানে ঘুরতে অনেক ভালো লাগে। অন্ধকার পেরিয়ে আস্তে আস্তে ভোর হলো, ভ্যানে করে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই আপনারা ভালো থাকবেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।